হাসুলি প্যাটার্নের একটি পলাশ ফুলের চোকার চটজলদি বানিয়ে ফেলুন। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি হাসুলি প্যাটার্নের চোকার বানিয়ে দেখাবো। এটি আমি পলাশ ফুলের ডিজাইনে করেছি, আপনারা চাইলে কিন্তু ভিন্ন কোনো ফুলেরও করে পরতে পারেন। প্রথমে তো আমি ক্লের ডোটিকে মেখে নিয়েছি, তারপরে সেটিকে একটি বেলনির সাহায্যে বেলার জন্য আমি এখানে যে কলের পাইপ আছে সেইগুলো ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু রুটি বেলনি চাকের যে বেলনি আছে সেইগুলো ইউজ করতে পারেন। বেলে নেওয়ার পরে তারপরে আমি এখানে ত্রিকোণা একটি শেপ দিয়ে কেটে নিয়ে এই টুলসগুলোকে কি বলে আমার ঠিক নাম জানা নেই, এই টুলসটা দিয়ে আমি একটু এবড়ো খেবড়ো করে নিলাম, যাতে ব্যাকগ্রাউন্ডটার থেকে ফুলের গ্লেজটা একটু বেশি লাগে, সেই জন্যই করা। আর আমার ওইরকম সমতল বেস থেকে যেন এরকম একটু এবড়ো খেবড়ো বেসগুলো বেশ বেশি সুন্দর লাগে। বেস বানানোর পরে বাড়তি থাকা ক্লে থেকে কিছু পরিমাণ ক্লে নিয়ে আমি এখানে এই যে লম্বা লম্বা করে একটি দড়ির মতন করে পাকিয়ে নিয়েছি। এটিকে এই বেসের চার কোণা দিয়ে আমি আঠার সাহায্যে আটকে নেব। আটকানোর সময় খেয়াল রাখতে হবে কাজটি যেন আলতো হাতে হয়, কারণ ক্লেটি এখনও কাঁচা রয়েছে। বেশি প্রকার বল প্রয়োগ করলে তাহলে কিন্তু তার শেপ বদলে যেতে পারে। দেখুন আমি আলতো হাতে কি সুন্দরভাবে আটকে নিয়েছি। তারপরে আবার কিছু পরিমাণ ক্লে নিয়ে আমি এখানে পলাশ ফুলের পাপড়ি বানাবো। মানে প্রথমে বেসটি বানিয়ে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে পাপড়ি বানাবো। পলাশ ফুলের তো অনেকগুলোই পাপড়ি থাকে, আমি এখানে 3টি পাপড়ি বিশিষ্ট একটি পলাশ ফুল তৈরি করব। তারপরে আরও কিছু পরিমাণ ক্লে তুলে নিয়ে আমি পাপড়ির শেপ দিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার টুলস নয়, হাতেরই ব্যবহার বেশি পরিমাণ করতে হবে। শুধু টুলস লাগবে, আমি পাপড়িটির মধ্যে একটুকুনি ফিনিশিং দেব, মানে স্ক্র্যাচ করে নেব। সেটি করলে কি হবে, একটি রিয়েলিস্টিক লুক লাগবে। আমি এখানে টুলস দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু বড় প্রকারের কোনো সুই অথবা সেফটি পিন দিয়েও কিন্তু করতে পারেন, কাজটি কিন্তু একই প্রকার হবে। সবকটি পাপড়ির কিন্তু একই রকম যে শেপ হতে হবে এরকম কিন্তু কিছু নয়, কারণ এটি হাতে করা, কোনো মেজারমেন্ট নেই। আর ফুলের মধ্যেও দেখবেন এক একটি পাপড়ি এক এক রকম হয়। শুধু খেয়াল রাখতে হবে যে প্রচণ্ড পরিমাণে পার্থক্য যেন না হয়, একটু আধটু পার্থক্য হলে কোনো অসুবিধা নেই। আমি একইভাবে কিন্তু দুটো পাপড়ি বানিয়ে নিয়েছি, এরপরে আমি 3 নম্বর পাপড়িটি বানাচ্ছি। আমি এখানে পাপড়িটি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু বানিয়ে দেখাচ্ছি, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই পারবেন। 3 নম্বর পাপড়িটি অ্যাটাচ করার পরে পাপড়িগুলোর মধ্যে একটুকুনি ভাঁজ ফেলে নিচ্ছি, যাতে সেই জিনিসটা দেখতে একটু রিয়েলিস্টিক লাগে। বেসের ওপরে আঠা দিয়ে আমি কিন্তু ফুলটিকে বসিয়ে নিলাম। আমি এখানে একটি ফুল দিয়ে লকেটটিকে সম্পূর্ণ করছি, আপনারা চাইলে কিন্তু একের অধিক ফুল দিয়েও সম্পূর্ণ করতে পারেন চোকারটিকে। তারপরে আমি এখানে যে নিচের জায়গাটা, মানে যেটির সঙ্গে ডালের অ্যাটাচ থাকে, সেই জায়গাটি কিন্তু করে নিলাম ক্লে দিয়ে। এখানের ফিনিশিংটা একটু দরকার আছে, কারণ একটি 3 কোণা শেপের থাকে, আমি সেইটিই করলাম। তারপরে বেসটির ওপরে একটি টুলস দিয়ে আমি ফুটো করে নিয়েছি, যেখানে আমি চোকারটিকে অ্যাড করব হাসুলির সঙ্গে। তারপরে দেখুন ফুলটিকে প্রথমে বেস কোট করে নিচ্ছি সাদা কালারের। ফুলটির ওপরে এই বেস কোটটি করে নিলাম সাদা, কিন্তু ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো আলাদা করে সাদা কালার করছি না। আমি এখানে সাদা এবং নীলের কম্বিনেশানে সম্পূর্ণ বেসটিকে রাখবো এবং ফুলটি অরেঞ্জ, হলুদ এবং লালের মধ্যে সম্পূর্ণ করব। আমার জুয়েলারিগুলো যাদের যাদের পছন্দ হচ্ছে তারা আমাকে কমেন্ট করছেন যে কিভাবে সংগ্রহ করব। আমি সবাইকে বলে রাখছি, আমি এই ভিডিওটির ডেসক্রিপশানেও ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দেব, আপনারা আসুন, ওখান থেকে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলুন। আমাকে কমেন্ট না করেও কিন্তু ডাইরেক্ট আমাকে এসে মেসেজ করলে আমি তাদেরকে কিন্তু যথাযথ রিপ্লাই দেব। এখনও পর্যন্ত যারা যারা আমার কাছ থেকে জুয়েলারি নিয়েছেন তারা জানেন আমি অল ওভার ইন্ডিয়ায় হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রেখে থাকি। তাই জন্য বলছি, আপনাদের যদি আমার জুয়েলারি পছন্দ হয় বা জুয়েলারি র মেটেরিয়ালও যদি নিতে চান, আসুন, এসে আমার সঙ্গে কথা বলুন। ইনস্টাগ্রাম, ফেসবুকের আইডি কিন্তু আমি এখানে দিয়ে রাখছি। বেস কোট করার পরে আমি কিন্তু হলুদ, তারপরে গিয়ে অরেঞ্জ এবং পরবর্তীতে লাল, সম্পূর্ণ কালার দিয়ে কিন্তু আমি মিশিয়ে একটি কালার তৈরি করছি।
মানে প্রথমে আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না যে কোনখানে কোন কালারটা দিলে ফুটে উঠবে। আমিও করছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরছি যে কীরকম কী করলে রেজাল্টটা ভালো আসে। মানে আমি এরকম প্রতি জুয়েলারিতেই এরকম এক্সপেরিমেন্ট করতে থাকি যে কোন কালারটা কোনটার সঙ্গে দিলে ভাল লাগবে, তারপরেই কিন্তু আমি সেটা অ্যাপ্লাই করি। মানে ভাবি একরকম, কাজ করতে বসে তার মানে কাজটার রেজাল্ট হয়ে যায় অন্য রকম। যেটা বেশি ভালো লাগবে আমি সেটাতেই রাখার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ডে একবার কাজ করার পরে আমার জন্য মন ভরছিল না, তাই জন্য সাদা আর নীলটাকে আরও ভালো করে মিশিয়ে তুললাম। তারপরে ফুলের কালারটি একটু চেঞ্জ করলাম। আপনারা বলুন তো ঠিক কেমন লাগছে আমার জুয়েলারিটা। এরকম সেম একইভাবে কিন্তু আমি কানেরগুলোকেও বানিয়েছি। সেই ভিডিওটি আর এর মধ্যে তুলে ধরিনি, কারণ অযথা ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল। ইউটিউব শর্টসের মাধ্যমে আমি এই ভিডিওগুলো পরবর্তীতে শেয়ার করব। আর জুয়েলারিটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখবেন যে আমি এখানে কিছু হ্যাঙ্গিং কুড়ি লাগিয়েছি। সেই ভিডিওটিও কিন্তু আমি শর্টসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। দেখুন আমার কালারটি কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে এসছে। আমি যে ব্যাকগ্রাউন্ডে যে গোল ফিনিশিংটি দিয়েছিলাম সেটির মধ্যে কালো কালার দিয়ে নিয়েছি, এবং যে ফুলের যে নিচের দিকে আছে যেখানে মানে ডালের সঙ্গে অ্যাটাচ থাকে সেই জায়গাটায় কিন্তু আমি কালো এবং খয়েরির কম্বিনেশানে করে নিয়েছি, কারণ ন্যাচারাল যে ফুলটা সেটার মধ্যেও কিন্তু এরকমই একটা কালার থাকে। তারপরে সাদা দিয়ে আমি একটু শেড দিয়ে নিচ্ছি। আমার জুয়েলারিটি কিন্তু সম্পূর্ণ হয়ে এসছে। এখানে হাসুলির সঙ্গে অ্যাড করলাম, আমার সম্পূর্ণ হয়ে গেল জুয়েলারিটি। ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট করে জানাবেন, এবং এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়।